তাজিন আহমেদ। শুরুটা ৯০ দশকে ভোরের কাগজ পত্রিকার প্রদায়ক হিসেবে। হাতেখড়ি, সাময়িকী, মেলায় ঝোঁক ছিল ফিচার লেখায়। এরপর প্রথম আলোতে পুরোদস্তুর সাংবাদিকতা। লেখালেখি তার প্রিয় জগৎ, তাই নিয়মিত কলামও লিখতেন পাক্ষিক আনন্দ ভুবনে। ছোটবেলা থেকে বোকা বাক্সে নিজের অভিনয় দেখার দারুণ ইচ্ছে ছিল তাজিন আহমেদের। ১৯৯১ সালে বিটিভির চেতনা অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু। উপস্থাপক হিসেবে রাখেন মুন্সি আনার স্বাক্ষর। টিফিনের ফাঁকে অনুষ্ঠান উপস্থাপনা করেন টানা ১০ বছর। ৭১ সকাল অনুষ্ঠানেরও ছিলেন সঞ্চালক। স্বাগত জানাই ৭১ সকালে সবাইকে। আপনাদের সাথে আছি আমি তাজিন আহমেদ। পা বাড়ান মঞ্চনাটকেও। ৯৭ সালে যোগ দেন থিয়েটার আরামবাগে, এরপর নাট্যজন থিয়েটারে। পরে আরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন নাটকে বলাকা চরিত্রে অভিনয় করেন লম্বা সময়ে। প্রশংসাও কোরান বোদ্ধাদের। ৯৬ সালে অভিনয় করেন শেষ দেখা শেষ নয় টিভি নাটকে। এত কিছুর পরও টিভি নাটকই তাকে সবচেয়ে বেশি জনাদৃত করেছে। পেয়েছেন প্রশংসা। তাজিনের আধারে ধবল দৃপ্তি এখনো মানুষকে তাড়িত করে। হুমায়ুন আহমেদের নাটক নীলচুরিতে অভিনয় করেও বেশ আলোচিত হন। সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। এত বড় সাহস আমার ফ্রেন্ডরে অপমান করেছে। নাটক লিখে এবং পরিচালনা করেও প্রশংসিত হয়েছেন। এই তালিকায় আছে জাতক ও যোগফল। তাজিনের লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, সম্পর্ক। ১৯৭৫ সালে ৩০ জুলাই তাজিন আহমেদের জন্ম নোয়াখালীতে। বেড়ে ওঠা পুরান ঢাকায়। পড়াশোনা করেছেন ইডেন মহিলা কলেজে, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তাজিন। পরে অবস্থা গুরুতর হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। নানা চেষ্টার পরও অবস্থার উন্নতি না হলে ৪:২০ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।